আমার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাই। এই ভিডিওতে খরগোশের মারাত্মক একটি রোগের কথা বলবো। খরগোশ কেন হিট রোগে আক্রান্ত হয় সে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা আসি খরগোশ কেন হিট রোগে আক্রান্ত হয় সে বিষয়টা নিয়ে। আসলে যেদিন প্রচণ্ড রোদ বা গরম পড়ে সেদিন খরগোশও অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে হিট অ্যাটাক করে এবং খরগোশ মারা যায়। বড় খরগোশের ক্ষেত্রে এসব হয় না, কিন্তু বাচ্চা খরগোশের ক্ষেত্রে এরকম সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় খরগোশকে ঠান্ডা জায়গায় রাখার জন্য। আর হ্যাঁ, খরগোশকে পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আসি খরগোশের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। আসলে খরগোশকে হিট অ্যাটাক থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেসব কথা নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে শুরু করি খরগোশের খাবার নিয়ে। অনেকে জানে না কোন কোন খাবার খরগোশের জন্য আরও অতিরিক্ত গরম ডেকে আনে। না জানার কারণে আমরা আজে বাজে খাবার দিয়ে ফেলি এবং খরগোশ আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায়, এমনকি হৃদরোগে আক্রান্ত হয়ে যায়, খরগোশ মারা যায়। অনেকে খরগোশকে ভাত দিয়ে ফেলে। আসলে খরগোশকে অতিরিক্ত ভাত খাওয়ানো উচিত নয়। সপ্তাহে 2-3 বার ভাত খাওয়ানো উচিত, কিন্তু এভাবে নয়, গমের ভুসি দিয়ে। তো যারা যেদিন প্রচণ্ড অনেক গরম রোদ সেদিন ভাত দিয়ে দেয়, এটা ঠিক না। খরগোশকে ভাত একেবারে দেওয়া যাবে না। খরগোশকে শুধু দেবেন ঘাস, কলমি শাক, এগুলোই। অনেকে ভাত দিয়ে ফেলে এবং ভাতের কারণে খরগোশ আরও অতিরিক্ত গরমের ফিল করে এবং খরগোশ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে যায়। এবার আসি ফলের কথায়। আসলে খরগোশকে যেদিন অতিরিক্ত গরম পড়বে বা রোদ হবে সেদিন খরগোশকে কাঁঠাল দেওয়া যাবে না। কাঁঠাল একেবারেই না, কাঁঠাল একেবারে বন্ধ করতে হবে। কাঁঠাল, আম, কলা ইত্যাদি আর কি, এসব জিনিস দেওয়া যাবে না একেবারেই। দিলে অনেক সমস্যা হয়ে যেতে পারে খরগোশের জন্য, তাই এসব খাবার দেবেন না। আর খরগোশকে অনেকে পানি দেয় না, পানি দিবেন। খরগোশকে সবসময় পানি দেওয়ার চেষ্টা করবেন। এই অতিরিক্ত গরমে আরও গরম বাড়ে যায় যদি পানি না দেন, তো পানি দিবেন, পানি দেওয়ার চেষ্টা করবেন। যেসব খাবারের কথা বললাম এসব ফাস্ট ফুড জিনিস খরগোশকে না দেওয়াই ভালো। এবার আসি খরগোশের পরিচর্যা করা। খরগোশকে পরিচর্যা করানোর জন্য আমাদের প্রতি সপ্তাহে না হলেও যেদিন 3 থেকে 4 দিন, অর্থাৎ যেদিন অতিরিক্ত রোদ বা গরম পড়বে খরগোশকে মুছে দিবেন। অনেকে আবার ভুল করে খরগোশকে গোসল করে। আসলে খরগোশকে গোসল করা একেবারেই যাবে না। একটা মগে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন এবং পানি নেওয়ার পর একটা হালকা সুতি কাপড় দিয়ে সুন্দরভাবে খরগোশকে মুছে দিবেন, তাহলেই হবে। এতে আপনার খরগোশ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো হিটস্ট্রোকে আক্রান্ত হবে না, সবসময় চকচকে ঝকঝকেও থাকবে। আর যেসব খরগোশ বাচ্চা খরগোশ, সেসব বাচ্চা খরগোশদের একেবারেই কোনো বাইরের কোনো জিনিস খাওয়া যাবে না, একেবারেই না। শুধু সে তার মার দুধ খাবে, শেষ, এটুকুই। আর মাঝে মধ্যে একটু ঘাস খেলে খাবে, না হলে না। অনেকে আবার কি করে কাঁঠাল খাইয়ে দেয়, পাতাকপি থাকলে পাতাকপি খাইয়ে দেয়, আম দিলে আম খেয়ে দেয়। আসলে খরগোশের বাচ্চা যেটা দিবেন সেটাই খাবে, তাই এসব খাবার দিবেন না। এসব খাবার দিলে খরগোশের খারাপ পরিণত হবে। আপনাকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেন খরগোশ কাঁঠাল খাওয়ার পর কিভাবে হিট রোগে আক্রান্ত হয়। আপনারা ভিডিওতে যে খরগোশের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হিট রোগে আক্রান্ত হয়ে গেছে। আসলে বাচ্চাটাকে আমরা যে খাবার দিতাম সে খাবার সে খেয়ে ফেলত। তো একদিন আমি বাসায় ছিলাম না, আমার ছোট ভাইটা খরগোশকে কাঁঠাল খেয়েছিল। প্রথম দিন খেয়েছে, দ্বিতীয় দিন খেয়েছে, তৃতীয় দিনও খেয়েছিল। তারপরে দেখি হঠাৎ করে এরকম অবস্থা হয়ে গেছে। আসলে খরগোশটার দেখতেই পাচ্ছেন হিট রোগে সে আক্রান্ত হয়ে গেছে অলরেডি। এখন তার কোনো চিকিৎসা আছে কি? আসলে না।
তার কোনো চিকিৎসা নাই। দেখতে পাচ্ছেন খরগোশটা কিভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে আর কি। দেখতেই পাচ্ছেন মরা মরা অবস্থা। আমার শুধু এই খরগোশটা নয়, আরও বেশ কয়েকটি খরগোশ এ রোগে আক্রান্ত হয়েছে। আসলে কাঁঠাল এসব ফল জাতীয় খাবার খাওয়ানোর জন্য এই সমস্যাটি হয়েছে। এক কথায় বলতে গেলে যে এই খাবারগুলো খেয়েছে তারা এরকম হৃদরোগে আক্রান্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার একটা সুন্দর সাদা খরগোশের বাচ্চাও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই খরগোশের বাচ্চাগুলোকে এরকম খাবার না দেওয়াই ভালো। আর ভুলক্রমে যদি আপনার খরগোশটা এরকম রোগে আক্রান্ত হয়ে থাকে, তো সময় সময় তাকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, ফ্যানের বাতাসে রাখার চেষ্টা করবেন। তো যে ভুলটা আমি করেছি, আমি চাই না আমার মতো হুবহু ভুল কেউ আর করুক। তাই আপনারা সবসময় সচেতন থাকবেন, খরগোশকে এইসব খাবার দেবেন না এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি আমার একটু করে উপকারী মনে হয়, ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।